জীব হত্যা মহাপাপ, তাই ইঁদুরকে আমরা এখন ছেড়ে দিব। দেখুন আমরা আলুর জমিতে কিভাবে ইঁদুর ধরবো একটা ফাঁদের মাধ্যমে, সেটা এখন আমরা এখন দেখাবো আপনাদেরকে। প্রথমে আমরা চাল নিচ্ছি, চালে সুন্দর করে পলিথিনে বেঁধে নিচ্ছি এবং এইটাকে ভালো করে একটা গিঁট দিতে হবে। গিঁট দেওয়ার পরেই এই ফাঁদের ভিতরে একটা হুক আছে, সেই হুকে আটকে দিতে হবে। আমরা দেখাচ্ছি আপনাদের এবং দেখেন ভিতরে একটা কত সুন্দর একটা জায়গা আছে এবং ওই হুকেই আমরা এখন বাঁধাবো। আর এই খাদ্যটা চাল হতে পারে কিংবা মুড়ি হতে পারে বা শুকনো মাছ হতে পারে, যে কোনো ধরনের সুস্বাদু খাবারও হতে পারে। দিলেই ইঁদুররা কিন্তু সেই আলুর জমি থেকে সেটাকে দেখতে পাওয়ার পরে সেখানে চলে যাবে। তারপরেই ওই যে হুকে দেখেন বাঁধানো হচ্ছে এবং আমি বাঁধিয়ে দিব এখন। তারপরে ওইটাকে টান টান লাগলেই এখান থেকে একটা স্প্রিং আছে, স্প্রিংটা ছুটে যাবে এবং দরজা বন্ধ হয়ে গেলেই ইঁদুরটা কিন্তু আটকে যাবে। আপনারা ভালো করে দেখুন, আমি দেখাচ্ছি কিভাবে ওই তারটা কিভাবে আটকানো হয়েছে হুকে, এবং এই হুকেই সুন্দরভাবে খুব হালকা আটকানো আছে। একটু টান লাগলে এই যে এইভাবে করে ইঁদুরটা ধরা পড়ে যাবে। আরেকবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, এবং এই তারটার মধ্যে দিয়ে আরেকটা তার আছে, এখানেই এভাবে সুন্দর করে হালকা করে লাগাচ্ছি। খুব বেশি ভিতরে দিলে কিন্তু ইঁদুর ধরা মুশকিল হয়ে যাবে, বিধায় আরেকবার দেখাচ্ছে। এবং খাদ্য দেওয়া আছে, ওই পলিথিনটা টান দিলেই বা খাদ্যকে টান লাগলে কিন্তু দরজাটা বন্ধ হবে এবং বন্ধ হয়ে গেলে ইঁদুরটাকে আমরা ধরতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছেন হয়তো আলুর বিশাল একটা আবাদি জমি, সেখানে আমরা রেখে দিচ্ছি এবং আমরা যাচ্ছি এখন। দেখেন কিছু সময় পরেই সেটাকে দেখতে এসছি এবং সম্ভবত ইঁদুর দেখতে পাচ্ছি আমি, এবং ২টা ইঁদুর আছে, খুব বড় ইঁদুর। এটাকে আমরা গাইছা ইঁদুর বলে থাকি। লাল ইঁদুর, খুব নেজ বড় হয় এবং খুব অনেক বড় ইঁদুরটা, এবং এরা খুব শক্তিশালী ইঁদুর। এই ইঁদুরগুলো ফসলের খুব ক্ষতি করে, বাড়িঘরের খুব ক্ষতি করে, এবং এরা দিনরাত বাড়িতে অত্যাচারও করে। এরা আলুর আবাদি জমির সময় আলুর জমি, গমের জমি, বিভিন্ন জমিতে তারা চলে যায় এবং অনেক বড় সাইজের কিন্তু এই ইঁদুরটা আমরা দেখতে পাচ্ছি। এবং এরা হাতে সুযোগ পেলেই এরা কামড় দিবে এবং কামড় দিলেই বিশাল একটা ক্ষত করে দিতে পারে। এদের অনেক শক্তিশালী ইঁদুরগুলো। আমরা দেখার চেষ্টা করছি। দেখেন এখানে ২টা ইঁদুর এবং ২টাই সমান সমান ইঁদুর, এবং ২টাই খুব এরা ভীতু। আমাকে দেখার পরে খুব লাফালাফি করছে এবং বের হওয়ার চেষ্টা করতেছে তারা। বের হওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা বের করব না এখন। তবে ইঁদুরকে মারাও যাবে না, ইঁদুরকে মারতেও আমরা চাচ্ছি না। তবে এদেরকে নিরাপদ জায়গাতে নিয়ে যাব। আপনারা দেখুন ভালো করে। এইভাবে কিন্তু আমরা ফাঁদের সাহায্যে ইঁদুরগুলোকে আমরা ধরতে পারবো। আর আমরা তাহলে এখন ছেড়ে দিব ইঁদুরটাকে, তাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে চাচ্ছি। ওখানে আমরা এখন ছেড়ে দিব। দেখুন, কারণ আমরা মেরে ফেলতে পারি, আর মারতে চাচ্ছি না। তাদের একটা বিভিন্ন জায়গা, ওদের পছন্দের জায়গা আছে, জঙ্গল যেখানে বেশি বা পুকুরের ধারে, সেখানে থাকতে চাই ভালো তারা। আমরা এখন ছেড়ে দিব, তারা স্বাধীন হোক। কারণ আমরা ইচ্ছা করলে মেরে ফেলতে পারবো, কিন্তু মেরে ফেললে তো নিজেও কষ্ট পাবো আর জীবটা হত্যা হবে, এটা নিজেকেও খারাপ লাগবে। বিধায় যদিও ক্ষতি করে কারো, তারপরেও আমরা ছেড়ে দিতে চাচ্ছি। দেখেন চলে যাচ্ছে ইঁদুরটা, আমরা দেখেন খড়ের গাদার মধ্যে সে চলে গেল। তো দর্শক, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন চ্যানেলের।